আমাদের যে যুব শক্তিটা রয়েছে এই শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করার কথা ছিল, কিন্তু আমাদের যুব শক্তিকে তিলে তিলে নষ্ট করে দেওয়া হচ্ছে। তিলে তিলে নষ্ট করে আমাদের যুব সমাজকে একটি আনপ্রোডাক্টিভ শ্রেণীতে পরিণত করা হয়েছে। এই দীর্ঘ 12 বছরে এই যুব সমাজকে সম্ভাবনা যুব সমাজের শক্তিটাকে নস্যাৎ করে আমাদের এই দেশকে পেছনের দিকে ফেলে দেওয়ার পায়তারা একটা শ্রেণী করেছিল। এই যুব সমাজকে অবজ্ঞা করে যারা দীর্ঘ 12 বছর অবজ্ঞা করেছে তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। আজকে আমাদের ডক্টর ইউনূস স্যারের মতো একজন বৈশ্বিক নেতা কিন্তু আমাদের দেশের হাল ধরেছে। আমরা ছাত্র জনতা মিলে আজকে আমাদের 35-87 সবাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিক। আমাদের সহযোদ্ধারা রাজপথে হামলার শিকার হয়েছে, ফ্যাসিবাদের হামলার শিকার হয়েছে। আমাদের সহযোদ্ধারা আনসার বিদ্রোহের সময় সেখানে তারা হামলার শিকার হয়েছে। আমরা কিন্তু এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ যে দেশটাকে আমূলক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আমরা সেই পরিবর্তনের সহযোগী হতে চাই। আপনারা আমাদেরকে সাথে নিয়ে এই দেশকে পরিবর্তন করবেন। আমাদের দেশে ক্রাইসিসের অভাব নাই। আমরা চাই প্রত্যেকটা ক্রাইসিস আপনারা ধীরে ধীরে নির্মূল করবেন। আপনারা আমাদেরকে বলছেন, আশ্বাস দিচ্ছেন, আমরা মানছি যে আপনারা 1 মাস 2 মাস 2 বছর করে মানলে তো হবে না। এক একটা দিন যাচ্ছে, এক একটা দিন আমাদের শিক্ষার্থীরা 30 বছর পেরিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের বয়স কিন্তু কমে নেই। প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা বয়স সীমা হারাচ্ছে। প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা বয়স সীমা হারিয়ে তার যে মৌলিক অধিকার ছিল এই যে চাকরিতে প্রবেশ করে তারা দেশের উন্নয়ন অগ্রগতিতে তারা অবদান রাখবে, আজকে তারা কিন্তু অবদান রাখতে পারছে না। আমরা একটা মেসেজ দিয়ে দিয়েছি, আমরা এখানে জনদুর্ভোগ চাই না। যদি উপদেষ্টা পরিষদ থেকে একটা টিম এসে আমাদেরকে যদি ব্যক্তিহীন সুস্পষ্ট ঘোষণা যদি এই ছাত্র সমাজের সামনে দেয়, তাহলে 1 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের শিক্ষার্থী সমাজকে নিয়ে আমরা গড়ে পেয়ে যাব। কিন্তু যদি সুস্পষ্ট বার্তা আমাদেরকে দেওয়া না হয়, আমরা এই যে দেখছেন এই যুব সমাজ এরা কিন্তু ফ্রাস্ট্রেশনের দিকে চলে যাচ্ছে। আমরা যতক্ষণ সুস্পষ্ট ঘোষণা আসবে না আমরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।